হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আসলে মোট কথা বলতে চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে যেখানে নাকি 400-রও বেশি ভিডিও ছিল, সেখানে আজ কেন একটাও ভিডিও নেই? আর সমস্ত ভিডিও সম্পূর্ণভাবে ডিলিট কেন করলাম? হ্যাঁ, আপনারা সঠিক শুনতে পাচ্ছেন, কারণ আমি একটা ভিডিও হাইড করিনি, সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে। আর এই সমস্ত ভিডিও কেন ডিলিট করা হয়েছে সেগুলো আজকে বিস্তারিত তুলে ধরতে যাচ্ছি। আর আপনি ইউটিউব বা ফেসবুকের দ্বারা যদি ইনকাম বা আর্নিং করতে চান, বা একটা ভাইরাল একটা পেজ বানাতে চান বা আইডি বানাতে চান ইউটিউবে, তো তার জন্য আপনাকে কি কি করতে হবে আর কি সমস্ত ঝামেলা থেকে বেঁচে থাকতে হবে। তো আমি সর্বপ্রথম আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে একটা ইউটিউব চ্যানেল খুলি, যার নাম ছিল ইটস জেএস ভাই। তো এই অ্যাকাউন্টের নামটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। হ্যাঁ, তবে এটা লোগো দিন বা দিন পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হওয়ার ফলে আমি আমার নিজের যে কন্টেন্ট আছে সেগুলোর ভিতরে আপগ্রেড নিয়ে আসি। আমার প্রথম ইউটিউবে ভিউ ছিল 30 থেকে 35 বা 40টা। তো এরকম ভিউ হওয়ার পরে তো আমার সর্বপ্রথম আগেই বলে রাখি যে আমার ইউটিউবের কন্টেন্ট ছিল হচ্ছে গিয়ে রিমিক্স, যে সমস্ত গান আছে সেগুলা। তো আমি সেই সমস্ত গান নিয়ে স্বাভাবিকভাবে ইউটিউবে পা রাখি, এবং আমি নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করি, আর ভিডিওগুলোর মোটামুটি ভিউ ভালোই হচ্ছিল। তো একদিন হঠাৎ ওপেন গ্যাংস্টার নামে একটা গান আপলোড করি আমি 2023 কিংবা 22 সালে। তো 22 সালে সেই গানটা আপলোড করার পরে সেই গানটা এক ধাপে 110K পর্যন্ত ভিউ হয়, এবং লাইক মোটামুটি 5 থেকে 6K লাইক হয়, 6-7 হাজার লাইক হয় আর কি। তো এটা হওয়ার পরে তো সেখান থেকে আমার চ্যানেলটা গ্রো করে, এবং আমার চ্যানেলে মোটামুটি দেখা যায় যে 1 থেকে 1.5 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় একটা ভিডিওতে। তো এখানে এতদিন ধরে যে সমস্ত ভিডিও ছাড়ছিলাম, 150-150টা ভিডিও ছেড়েছিলাম, সেই সমস্ত ভিডিওর মধ্যে ভিউ কিন্তু 30, 35, 40টাই ছিল। তো হঠাৎ করে ধরে নেন ওই একটা ভিডিওর ফলে আমার পুরো চ্যানেলটার মুখই ঘুরে যায়। তো সেখানে আমি নতুন সাবস্ক্রাইবার পাই, সেখানে কমেন্ট পাই, ভালো রকম ভিউ পাই, এবং দিন বা দিন সেখানে আমি ভিডিও আপলোড করা শুরু করতে থাকি, এবং সেখানে মোটামুটি ভালো লেভেলের ভিউ হতে থাকে। এবং হঠাৎ করে 2023 সালে যে কোনো একটা লাইফের দুর্ঘটনা মানুষের হয়ে থাকে। তো আমার লাইফেও একটা দুর্ঘটনা হয়েছিল, যে দুর্ঘটনার কারণে আমি 2023 সালে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। তো সেখানে বন্ধ করে দেওয়ার পরে আমার ভিউ আস্তে আস্তে কমে যেতে থাকে, আমার অ্যানালিটিক ধীরে ধীরে গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। তো এইভাবে নামতে নামতে একটা সময় গিয়ে যখন আমি আবার ব্যাক করি ইউটিউবে, এবং আমি নিয়মিত ভিডিও আপলোড করতে শুরু করি, তখন সেই কন্টেন্টগুলো তখন রেঞ্জ আরও বেড়ে যাচ্ছিল। তখন ডিজে গান শোনার মতন সেই ট্রেন্ডটা ছিল না, তখন চলে এসেছিল রিমিক্স সং। তো আমি রিমিক্স নিয়ে আবারও ভিডিও বানানো শুরু করি। আমার দিন বা দিন ভিডিও আস্তে আস্তে ভিউ কমতে থাকে, এবং কমতে কমতে এমন একটা পর্যায়ে যে পৌঁছায় যে আমার ইউটিউবে যে সমস্ত সাবস্ক্রাইবারগুলো ছিল সেখান থেকে আমাকে কিছু আনসাবস্ক্রাইব করে দেয়, প্লাস হচ্ছে গিয়ে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। এবং আমি সাবস্ক্রাইবারগুলোকে ধরে রাখার জন্য আমি মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করতে শুরু করি, এবং শর্ট ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে দেখা যায় যে আমার শর্ট ভিডিওর ভিউ কমে আসছিল। কারণ আমার শর্ট ভিডিওতে সর্বনিম্ন তখনও ভিউ ছিল প্রায় 1 থেকে 1.5 হাজার বা 2 হাজার। আমার সর্বোচ্চ ভিউ শর্ট ভিডিওতে ছিল 20K, আর সেই 20K থেকে নামতে নামতে 1 হাজার থেকে 1.5 হাজার হয়ে যায়। আর শর্ট ভিডিওতে মোটামুটি ভিউ সবারটাই হয়, আর ভিডিওতে ভিউ হওয়া এটা কোনো ফ্যাক্ট না। কারণ হচ্ছে গিয়া শর্ট ভিডিও যারা আপলোড করে, আমি মনে করি যে তারা ইউটিউবার ওইরকম না আর কি, মনে করি যে টিকটক থেকে উঠে এসে ইউটিউবার হওয়ার চেষ্টা করছে। তো আমি আমার লং ভিডিও দিয়ে আমি নিজের কন্টেন্টটা সাজাতে শুরু করি। তো দেখা যাচ্ছিল যে আগের মতন সেই ভিউটা আর হচ্ছে না, পুরোপুরিভাবে চ্যানেলের গ্রাফ ডাউন হয়ে যায়, ভিউ টোটালি ভাবে কমে যায়, কমেন্ট খুবই কম আসতে শুরু করে। তো আস্তে আস্তে আমি ভিতর থেকে ভাঙতে শুরু করি, আর আমি আশা ছেড়ে দিতে থাকি যে হয়তো বা আমি আর পুনরায় আগের মতন ইউটিউবটা কন্টিনিউ করতে পারবো না। তো আমার এই চ্যানেলটা আমি ভেবেছিলাম ডেথ হয়ে গেছে। তো যখন নাকি আমি অ্যানালিটিক্স ভালো করে চেক করি, তো দেখা যাচ্ছিল যে না, এখনো সম্পূর্ণভাবে আমার ইউটিউব চ্যানেলটি ডেথ হয়নি। তো এখানে তো আমার নিম্নে 2 হাজার সাবস্ক্রাইবার আছে। তো আমি 2 হাজার সাবস্ক্রাইবার রেখে তো আমি নতুন একটা চ্যানেল খুলতে পারি না। আর আমি টিকটকের মধ্যে আমার ফলোয়ারদেরও বলবো না যে আপনি আমার ইউটিউব চ্যানেলে যান। তো কিছু কিছু আমি ফানি ভিডিও ছাড়া শুরু করে দিই, তারপর ব্লগিং টাইপের ভিডিও ছাড়া শুরু করে দিই, বাট ভিউয়ারের সংখ্যা ঠিক তেমনই থাকে, 30 থেকে 40 বাস এতটুকু। যদি কোনোটা ধরে নেন বেশি ভিউ হয়, সর্বোচ্চ 115 বা 20টার মতন।
কিন্তু এই ভিউটা আমার সাবস্ক্রাইবারের তুলনায় মানে খুবই কম ছিল। তো যেই কারণে আমি চ্যানেলের সমস্ত ভিডিও, কপিরাইট খাওয়া ভিডিও ছিল, স্ট্রাইক করা ভিডিও ছিল, তো সমস্ত ভিডিও আমি নতুন করে ডিলিট করে ফেলি। কারণ আমি চাইছি যে আবার নতুন করে আমি আমার ইউটিউব যাত্রা শুরু করব। তো এই ইউটিউব যাত্রা শুরু করার জন্য আপনাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন। তো আগামীতে আমি ব্লগ টাইপের ভিডিও আনতে পারি, ইনফরমেশনাল টাইপের ভিডিও আনতে পারি। তো যে ভিডিও আনবো আশা করি আমি এই ভিডিওটা ধরে রাখার চেষ্টা করব এবং সেইভাবে আমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখানে আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট প্রয়োজন। তো আপনারা অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। আর যদি আপনি কোনোভাবে ইউটিউব বা ফেসবুক থেকে আর্নিং করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার সর্বপ্রথম আগে দুইটার অ্যানালিটিক বুঝতে হবে যে আসলে এই দুইটার মধ্যে আসলে কি সমস্যা বা কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে ফেসবুকে কোনো ধরনের কপিরাইটের ভয় বেশি থাকে না, বাট ইউটিউবের মধ্যে এই ভয়টা কিন্তু দিন বা দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, তবে ফেসবুকে বেশি দিন এই অপশনটা থাকবে না যে কপিরাইট খাবেনই না, অবশ্যই খাবেন। কারণ কপিরাইটের অপশন ধীরে ধীরে সেটার অ্যানালিটিক আপগ্রেড হচ্ছে, ফেসবুক ধীরে ধীরে আপডেট হচ্ছে। তো ইউটিউবে তো আগে থেকেই গাইডলাইন আছে, মিউজিকের মধ্যেও গাইডলাইন আছে, তারপরে আপনার নানা ধরনের ভিডিও আছে, রকম দেখানো যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখানো যাবে না। এখানে গাইডলাইন অনেক আছে, আপনি গাইডলাইনটা যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। বাট ফেসবুকে তেমনটা কিন্তু নেই। ফেসবুকে আস্তে আস্তে অ্যাড হচ্ছে, তো অ্যাড হতে হতে আপনি মোটামুটি আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার ফেসবুক যাত্রা শুরু করতে পারেন। কিন্তু ইউটিউবে যদি শুরু করতে চান তাহলে আপনার অনেক নিয়ম কারণ মেনে তারপরে ইউটিউবের পা রাখতে হবে। তো আমি যেহেতু ইউটিউবে পা অনেক আগেই রেখে দিয়েছি, আমি আমার ইউটিউবে এই 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি মোটামুটি ইউটিউবটা আগানোর জন্য চেষ্টা করছি, আর আমি চেষ্টা করে যাব। তো আগামীতে হয়তো ব্লগ ভিডিও আসবে, আর নয়তো ইনফরমেশনাল টাইপের ভিডিও হবে। আর ইনফরমেশনাল টাইপ বলতে কোন ধরনের টাইপ আমি আপনাকে বলি। আপনারা হয়তো বা আননন ফ্যাক্ট বাংলা দেখেছেন বা মায়াজালের মতন ইউটিউব চ্যানেল দেখেছেন, সেখানে ইনফরমেশনাল ভিডিও দিয়ে তার সাবস্ক্রাইবারকে ধরে রাখার চেষ্টা করছে সে। তো আমি চাচ্ছি এরকম ধরনের ইনফরমেশনাল ভিডিও বানাবো। আর যদি এরকম ভিডিও আমার না চলে, তাহলে আমি ব্লগিং ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি আপনার ভালো লাগে বা বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল সিলেক্ট করে দেবেন। আর যদি ইউটিউব আর ফেসবুকের মধ্যে দুইটাকে আপনার চুজ করতে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় কোনো ঝামেলা ছাড়া ফেসবুককে চয়েস করতে পারেন। কারণ ফেসবুকের মধ্যে ঝামেলা কম, আর আমি চাই না আমি কোনোভাবে ফেসবুকে যাই। তবে হ্যাঁ, আমার ইউটিউবের যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিও আমি ফেসবুকে আপলোড করে যাব। সেখানে যেমন প্রথম অবস্থায় ভিউ কম হয়, ধীরে ধীরে বাড়ে, তো সেই অবস্থা হতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনার কোন অংশটুকু সর্বোচ্চ ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।